একটা লাল বোতাম যা চাপলেই পৃথিবী শেষ। ভাবুন তো, আপনার সামনে একটা টেবিল, তার উপরে রাখা মাত্র একটি জিনিস, একটা লাল বোতাম, চকচকে বড়, অদ্ভুতভাবে শান্ত। কেউ আপনাকে বলল এই বোতামটা একবার চাপলেই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আপনি কি চাপবেন? শোনার পর হয়তো হাসবেন, এমন জিনিস বাস্তবে হয় নাকি? কিন্তু থামুন, আপনি কি জানেন এমন বোতাম বাস্তবেই আছে? এমন বোতাম যেটা পৃথিবীর বড় বড় দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে প্রতিদিন থাকে এবং যেটার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ। হ্যাঁ, পৃথিবীতেই সত্যিই আছে এই ভয়ঙ্কর বোতাম, যেটা চাপা মানেই পারমাণবিক ধ্বংসযোগ্য, যার নাম রেড বাটন। 1945 সাল হিরোশিমা ও নাগাসাকি শহরের উপর ঝরে পড়ল ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা। সেই আগুনে পুড়ে গেল লক্ষ লক্ষ মানুষ, গলে গেল শহর, বদলে গেল সভ্যতার সংজ্ঞা। আর সেই থেকেই শুরু হলো ভয়ঙ্কর এক প্রতিযোগিতা, কে রাখবে নিজের হাতে পৃথিবী ধ্বংসের ক্ষমতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, চীন, ব্রিটেন, ফ্রান্স সবাই তৈরি করলো নিজেদের নিউক্লিয়ার কমান্ড সিস্টেম। এই সিস্টেমের শীর্ষে থাকে একমাত্র একজন মানুষ, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। তার হাতে থাকে একটা ব্যাগ, একটা ছোট্ট ব্রিফকেস, যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফুটবল। এই ব্রিফকেসে থাকে বিশেষ কোড, যেটা দিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই পাঠানো যায় ধ্বংসের আদেশ। একবার সেই আদেশ পাঠানো হলে আর ফেরানো যায় না। মিসাইল ছুটে যায় বাতাসে, সাবমেরিন থেকে উঠে আসে আগুনের ঝড়, আর পৃথিবী পরিণত হয় ছাইয়ের গোলায়। এই বোতামটা শুধু একটা প্রতীক নয়, এটা মানবজাতির অহংকার, ভয় এবং ভুলের প্রতীক। বিশ্বে এখন প্রায় 13,000-এর বেশি পারমাণবিক অস্ত্র আছে। এর মধ্যে অর্ধেকের বেশি আমেরিকা ও রাশিয়ার হাতে। একটা বোতাম, একটা কমান্ড, আর কয়েক মিনিটের মধ্যেই পৃথিবী পুড়ে যেতে পারে এমন তাপে, যা সূর্যের তাপের চেয়েও বেশি। বিজ্ঞানীরা বলেন, যদি কখনো পুরো নিউক্লিয়ার ওয়ার শুরু হয়, তাহলে পৃথিবীর আকাশ ঢেকে যাবে ধোঁয়ায়, সূর্যের আলো পৌঁছাবে না মাটিতে, ফসল জন্মাবে না, প্রাণ বাঁচবে না। একটি ভুল সিদ্ধান্ত মানেই পৃথিবীর দিন শেষ। 26শে সেপ্টেম্বর 1983 রাশিয়ার এক সামরিক ঘাঁটি হঠাৎ অ্যালার্ম বাজতে শুরু করলো। রাডারে দেখা যায় আমেরিকার দিক থেকে রাশিয়ার দিকে আসছে একাধিক নিউক্লিয়ার মিসাইল। পুরো কমান্ড সেন্টারে আতঙ্ক ছড়িয়ে পড়ল। দায়িত্বে ছিলেন একটি অফিসার, স্ট্যানিস্লাভ পেত্রভ। কম্পিউটার দেখাচ্ছে আক্রমণ নিশ্চিত। নিয়ম অনুযায়ী তার এখনই রেড বাটন টিপে দিতে হবে, রাশিয়ার প্রতিশোধকমূলক আক্রমণ শুরু করতে হবে। কিন্তু পেত্রভ বোতামটা চাপলেন না। তার মনে হলো সিগন্যালটা ভুল হতে পারে। তিনি অপেক্ষা করলেন। কয়েক মিনিট পর দেখা গেল কোনো মিসাইল আসছে না। সবটাই ছিল কম্পিউটার সিস্টেমের ভুল। ভাবুন তো, যদি তিনি তখন বোতামটা চাপতেন, রাশিয়া আমেরিকায় মিসাইল ছুড়ত, আমেরিকা প্রতিশোধ নিত, আর কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবী পুড়ে যেত আগুনে। একজন মানুষের ঠান্ডা মাথার সিদ্ধান্তেই আজ আমরা বেঁচে আছি। আজ 2025 সালেও সেই বোতাম আছে, আর এখন সেটা আরও ভয়ঙ্কর। এখন সেই বোতাম শুধু প্রেসিডেন্টের টেবিলেই নয়, থাকে স্যাটেলাইটে, সাবমেরিনে, ড্রোন কন্ট্রোল রুমে। কিছু সিস্টেম এমনভাবে প্রোগ্রাম করা যে যদি কোনো দেশ আক্রমণের শিকার হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে লঞ্চ হয়ে যাবে মিসাইল। মানে কেউ বোতাম না চাপলেও পৃথিবী নিজেই নিজেকে ধ্বংস করতে পারে। বিশ্বের পারমাণবিক অস্ত্রশক্তি এতটাই বিশাল যে এতগুলো একসঙ্গে ফাটলে পৃথিবীর প্রতিটি মানুষকে একাধিকবার মেরে ফেলা সম্ভব। এটা কল্পনা নয়, এটা বৈজ্ঞানিক সত্য। আমরা সবাই ভাবি প্রযুক্তি, বিজ্ঞান আর উন্নত সেনাবাহিনী আমাদের রক্ষা করবে, কিন্তু বাস্তবটা হলো এই উন্নত প্রযুক্তিই এখন আমাদের সবচেয়ে বড় বিপদ। একটা লাল বোতাম যা একদিন হয়তো চাপ পড়বেই, ভুল হাতে, ভুল সময়ে। আর সেদিন থাকবে না এই ভিডিও, থাকবে না শহর, থাকবে না মানুষ, শুধু ধোঁয়ার মধ্যে মিলিয়ে যাবে মানব সভ্যতার শেষ চিহ্ন। একটা বোতাম যেটা তৈরি করেছিল মানুষ নিজের শক্তি দেখানোর জন্য, কিন্তু সেটাই একদিন প্রমাণ করবে মানুষ কতটা নির্বোধ। শেষ প্রশ্নটা শুধু একটাই, আমরা কি এখনো সময় পাইনি সেই বোতামটা ধ্বংস করার, নাকি অপেক্ষা করছি
যেদিন কেউ সত্যিই চাপবে সেটি, আর তারপর থাকবে শুধু নীরবতা। একটা লাল বোতাম, একটা ভুল সিদ্ধান্ত, আর 1 সেকেন্ডেই পৃথিবীর ইতিহাস শেষ। আপনার কি মনে হয় এই বোতাম পৃথিবী থেকে ধ্বংস করা উচিত? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিও। সেই সঙ্গে আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ডকুমেন্টারি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।